স্বাস্থ্য খাতে অর্থায়ন নিয়ে সবসময় কথা হয়, শুধু বাজেট বাড়ানোই কি যথেষ্ট বলে মনে করেন কিনা আপনি? না, অবশ্যই না। বাজেট তো বাড়াতে হবে, যেটা আমি কিছুক্ষণ আগেও বলছিলাম, এবং ডক্টর লিয়াকত বলেছেন যে আমরা অন্য দেশের সাথে যদি তুলনা করে দেখি, আমাদের ন্যাশনাল বাজেটে তো আমরা 5% আমাদের স্বাস্থ্য খাতে বরাদ্দ হয়। আর আমাদের জিডিপির যদি বলি, সরকার থেকে যদি আমরা বলি, জিডিপির 1%-এর নিচে সরকার স্বাস্থ্য খাতে তারা বরাদ্দ দেয় বা ব্যয় করে। এই বাজেটটা যদি হঠাৎ করে বাড়িয়েও দেয়, সেই বাড়ানোর জন্য তো মানে অবশ্যই সরকারের দিক থেকে তাদের সেটা স্বাস্থ্য খাতকে প্রায়োরিটিতে আনতে হবে, যেটা আমি একটু আগে বলছিলাম। কিন্তু দক্ষতা তো থাকতে হবে যে আমি কীভাবে সেটা সঠিকভাবে ব্যবহার করব। তো সেই ক্ষেত্রে আসলে শুধুমাত্র বাজেট বাড়ানো না, সঠিকভাবে বাজেটটাকে ব্যয় করার জন্য আমাদের সেই ধরনের সঠিক পরিকল্পনা দরকার, কৌশল দরকার। এই কার্যগুলোকে কিভাবে আমরা বাজেটে রূপান্তরিত করব এবং তারপরে বাজেটটাকে বাস্তবায়ন করে সেটাকে মনিটর করব, এই যে পুরো সাইকেলটা, এটা কেউ হয়তো পরিকল্পনা করছেন, কেউ বাজেট তৈরি করছেন, তাদের মধ্যে সমন্বয়ের অভাব আছে। এবং পরিকল্পনাগুলোকে আসলে আলটিমেটলি কিভাবে ভেঙে বাজেটে রূপান্তর করতে হয়, এই জায়গাটাতেও আমাদের দক্ষতার অভাব আছে। যেই কারণে বাজেটের জায়গায় থাকছে একভাবে, আমরা সেটাকে খরচ করছি, টাকা খরচ করাটাকেই আমরা মনে করছি যে আমি একটা টিক দিলাম, কিন্তু এটার গুণগত মান এটা আমাদেরকে নিশ্চিত করতে হবে এই বাজেট ব্যবস্থাপনা। ধন্যবাদ প্রফেসর রোমানা হক।